আমরা ৩ সখী মিলে বেরিয়ে গেছিলাম আরেক সখীর বাড়িতে দেখা করার জন্য। গিয়ে দেখি সখী ঘরে নেই। তখন বাজে বিকেল ৩:30 বা ৪টে। স্নান করতে গেছে। তো যাই হোক, আমি চলে গেলাম ছাদে আমার বন্ধুগুলোদের নিয়ে। তো ওদের ছাদে এত সুন্দর ফুল গাছ, আর ছাদটা এতটা সুন্দর, মানে ছাদের ওপরে ছাদ, ওই চিলেকোঠা বা যাই হোক কী বলা হয় জানি না। তো গিয়ে ফুল গাছগুলো দেখলাম, দেখো খুব সুন্দর ফুল গাছগুলো। তারপর নিচে নেমে জানলাম যে ও এসে গেছে ঘরের মধ্যে স্নান করে। তো এখন গোপুসোনাকে ওর রেডি করছে, ওর গোপুসোনা। আর গোপালটাকে এত কিউট দেখতে, দেখেই যেন মনে হচ্ছে সবার দিকে তাকিয়ে হাসছে। দেখো, তখন ওকে রেডি করে ওর সিংহাসনে ওকে বসাচ্ছিল, শৃঙ্গার করছিল। ওর গোপালটাকে আমার এত ভালো লেগেছে, একদিন আমার বাড়িতে ঘুরতে নিয়ে আসবো। তো দেখো কি সুন্দর লাগছে মুকুটটা পরে। তো তারপর রান্নাঘরে গিয়ে দেখি আমাদের জন্য রান্না করেছি চিলি বেবি কর্ন, এটা আমার স্পেশালি, আর ওদের জন্য চিকেন পকোড়া। তো যাই খাওয়া দাওয়া সেরে যখন গল্প করতে বসেছি, এত গল্প, যেহেতু এত মাস দেখা হয়নি, তাই হোক না কেন, সে ভালো খারাপ যাই থাকুক, সমস্ত কিছুই আমরা শেয়ার করতাম। জানি মেয়েরা মেয়েদেরকে হিংসা করে, কিন্তু আমাদের এই গ্রুপটার মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের ভালো যদি কিছু হয়ে যায় লাইফে, সেটাও আমরা বলি, আর খারাপ হলে তো বলি। তো এই করতে করতেই টাইম চলে যাচ্ছে। তো সন্ধে হয়ে গিয়েছিল, তাই ওদের বাড়ির পাশে তো ডমিনোস থেকে আমরা 4টে পিৎজা অর্ডার দিয়েছিলাম। এটাও নিমিষের মধ্যে খেতে জাস্ট দাঁতে দিয়েছি, খাওয়া শেষ। তো বিকালে আমরা ওদের ছাদে যখন ছিলাম, ওকে বলেছিলাম একটু রেডি হতে। তো আমরা 4 জনে মিলে ফটো তুলেছিলাম। প্রাইমারি স্কুল থেকে আমাদের বন্ধুত্ব। তো এখন প্রায় সবার পড়াশোনা শেষ হয়ে গেছে, কেউ অফিসে চাকরি করে, কেউ স্কুলে পড়ায়। তো টাইম আর আমরা পাই না একে অপরের সাথে দেখা করার জন্য। তো এটাই একটা ছোট্ট মুহূর্ত ছিল।